এই দেখেন আচ্ছা বগি মাছের পাতলা ঝোল করব। এই বগি মাছগুলো আগে আমি গরম জল করে ধুয়ে নেব। বগি মাছ যে বগি মাছে গরম জল দিছি, গরম জল করে এগুলো আগে ধুয়ে নিচ্ছি। এই বগি মাছের আরেকটা নাম আছে বাংশ। এই যে বগি মাছের ঝোল করব। এই রসুন নিয়েছি আস্ত, গরম জল করে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা ভালো করে ধুয়ে নিতে হবে। এই বগি মাছটার আর একটা নাম আছে বাংশ। কেউ আমাদের গ্রামাঞ্চলে বাংশ বলে, বগি মাছও বলে। এই দেখুন, এটা আমি পাতলা ঝোল করব। সকালের ভাতে খুব সুন্দর লাগবে খেতে। আর এই মাছটা দারুণ স্বাদ। মাছটা একটু কাঁটা বেশি, স্বাদটাও বেশি। যে মাছের কাঁটা থাকে বেশি, স্বাদটাও বেশি থাকে। দেখুন কড়াটা চুলার উপর দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার তেল দিতে হবে। দেখুন পরিমাণ মতো ঝোল দিলাম, এই তেল দিলাম পরিমাণ মতো। এর একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা দেব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মাছ আর রসুন ছেড়ে রেখেছিলাম, দেব। পরিমাণ মতো লবণ দিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম। শুকনো মরিচের গুঁড়া দিলাম। মাছটা কষি মাছ এভাবে আস্তে আস্তে ভেজে নেব। অল্প একটু জল দেব। এই মাছটা একটু হালকা জল দিয়ে কষিয়ে নিতে হয়। মাছটা কষিয়ে নিলাম। এবার জল দিতে হবে। পাতলা ঝোল হবে, পরিমাণ মতো জল দেবেন। তিনটা কাঁচামরিচ আর একটা তেজপাতা। একটা তেজপাতা আমি কেটে দিয়েছি। এখন এতে গোলমরিচ, জিরা আর গরম মশলা বেটে রেখেছি, সেটা আমি এবার দেব। মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর আমি 1 মিনিটের জন্য ঢেকে দেব। এবার আমি ঢাকনিটি উঠাবো 1 মিনিট পর। এই দেখেন ঢাকনিটি উঠাইছি। বগি মাছের পাতলা ঝোল সকালের গরম ভাতের দুর্দান্ত রেসিপি আছে। এবার আমি নামিয়ে নেব। এই দেখেন নামিয়ে নিলাম বগি মাছের পাতলা ঝোল। খুব সুস্বাদু মাছটা, খেয়ে দেখবেন। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে।